ফিট ভারতে আজকে সকলকে স্বাগত। তো আজকের এই দিনে আজকে আমরা ফিট থাকার জন্য যেসব জিনিসগুলো আমরা বর্তমান যুগে ইউজ করি, কেউ হয়তো মডার্ন সায়েন্সকে ব্যবহার করেন, কেউ হয়তো বিভিন্ন জড়িবুটি বা কেউ আয়ুর্বেদ বা কেউ হোমিওপ্যাথি বিভিন্ন জিনিসের মানুষ কিন্তু নিজেকে ফিট এবং সুস্বাস্থ্যবান থাকার চেষ্টা করে। তো সেই সবকিছুর মাঝে আজকে একটা বিশেষ বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো, সেটা হচ্ছে আয়ুর্বেদ এবং তার উপরে বিভিন্ন রকমের থেরাপি সম্পর্কে। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট থেরাপিস্ট, যিনি দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন কোণাতে বিভিন্ন মানুষের কিন্তু সেবা প্রদান করে চলেছেন এবং প্রচুর লোকের লাইফে কিন্তু পরিবর্তন নিয়ে এনেছেন। এবং তাকেই কিন্তু আজকে আমরা অনেক অনেক সময় করে কিন্তু তাকে অনেকদিন ধরে ডাকার ইচ্ছা ছিল, তাকে আজকে আমরা পেয়ে গেছি। তো তার থেকে আজকে আমরা জানবো যে আয়ুর্বেদ কি এবং আয়ুর্বেদে মানুষকে কিভাবে দীর্ঘদিন ধরে বাঁচতে সাহায্য করে, কিভাবে রোগমুক্ত থাকা যায় এবং মডার্ন জীবনে আয়ুর্বেদ কিভাবে আমাদেরকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে পারে, এবং সেই সঙ্গে জানবো থেরাপির বিভিন্ন বিষয় সম্পর্কে এবং থেরাপিতে কিভাবে মানুষ উপকৃত হতে পারে। তো দাদাকে বলবো নিজের ইন্ট্রোডিউশন। নমস্কার, মাইসেলফ পিন্টু মন্ডল। আমি একজন পঞ্চকর্ম থেরাপিস্ট। আজ আমি অনেক কৃতজ্ঞ দাদা আজ আমাকে এখানে ডেকেছে বলে আমি নিজেকে ধন্য মনে করছি এখানে টাইম দেওয়ার জন্য। তো আজকের আমাদের বিষয় হচ্ছে আয়ুর্বেদ সম্পর্কে জানা। আর থেরাপিতে আমাদের কি কি বেনিফিট হতে পারে বা কি কি বেনিফিট হয়, আমরা মেডিসিন ছাড়াও কিভাবে সুস্থ থাকতে পারি, আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো এগুলো। তো দাদার কাছে আমাদের যেটা জানার, সকলেরই আমাদের যত দর্শক আছে সকলেরই একটা জানার আগ্রহ রয়েছে যে দাদা এই পেশায় কিভাবে এলেন। আয়ুর্বেদ কিন্তু অনেক পুরনো এবং আয়ুর্বেদের তত্ত্ব সম্পর্কে কিন্তু অনেকেই আমাদের আশেপাশে কাজ করে, কিন্তু মডার্ন যুগে কিন্তু আয়ুর্বেদে অনেক লোককেই কিন্তু দেখা যায় না বা কিছু লোককে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে দেখা যায়। তো দাদার এই পেশায় আসার পিছনে মেন কি ভূমিকা রয়েছে এবং ঠিক কি কারণে এই পেশায় তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন এবং সফলভাবে কাজ করছেন, তার মূল রহস্যটা কি সেটা আমরা জানবো দাদার মুখে। এই পেশায় আসার কথা যদি বলতে হয় তাহলে একটু অভাবনীয় ভাবেই আসা। কারণ আমি এই পেশায় আসবো এটা আমারও কোনো ধারণা ছিল না। আমি দীর্ঘ ৮ বছর হয়ে গেল আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত। সংস্থার নাম হচ্ছে দ্য আর্ট অফ লিভিং, যার প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করজি, যাকে অনেকে গুরুজি বলেও জানে। তো আমি সংস্থার ওখানে অনেক কোর্সেস বগেরা করেছি, যেখানে মেডিটেশন, যোগা শেখানো হয়। মানুষের সঙ্গে কিভাবে চলাফেরা করা বা কিভাবে ওঠা বসা করা, কিভাবে কথাবার্তা বলা, এইভাবে শেখানো হয়। তা সেখানে শিখতে শিখতেই আমি ছিলাম একটা অন্য পেশার মধ্যে ছিলাম। সেখান থেকে আমি জানতে পারি যে আমাদের আশ্রমে একটা ট্রেনিং শুরু হবে, কিন্তু ট্রেনিংটা কিসের উপরে হবে বা কি বিষয়ে হবে সেটা আমার জানা ছিল না। যা শুনতে পেলাম যে হ্যাঁ একটা ট্রেনিং হবে, যে আমার যিনি টিচার ছিলেন আমার আর্ট অফ লিভিং এর, তিনি আমাকে বললেন। আমি বললাম ঠিক আছে, আমি ইন্টারেস্টেড আছি। আর আমার ফিজিওথেরাপির উপরে প্রথম থেকে খুব ইন্টারেস্টেড ছিল, ছোটবেলা থেকেই আমি শিখতে চেয়েছিলাম। তারপরে যখন জানতে পারি যে এই ধরনেরই কিছু বিষয়ের উপরে ট্রেনিং হবে, তখন আমি আমি আমরা ওনাকে ভালোবাসার স্বামীজি বলে ডাকি, যে স্বামীজিকে বললাম যে ঠিক আছে আমি যেতে ইচ্ছুক। তারপরে স্বামীজি আমাকে একটা নাম্বার দিলেন যে তুমি কথা বলো। ওখানে কথা বলার পরে একটা জাস্ট নরমাল একটা এক্সাম নিয়েছিল। এক্সামে যারা যারা পাস হয়েছিল অল ওভার ইন্ডিয়া থেকে তাদেরকে ডেকে পাঠিয়েছিল। তারপরে ওখানে গিয়েই আশ্রমে পৌঁছালাম, ব্যাঙ্গালোর আশ্রমে। আশ্রমে ওখানে পৌঁছানোর পরে আস্তে আস্তে জানতে পারলাম যে কিসের উপরে আমাদের ট্রেনিং হতে চলছে। আয়ুর্বেদের উপরে, পঞ্চকর্মার উপরে, থেরাপির উপরে আমাদের ট্রেনিং হওয়া শুরু হলো। তারপরে আস্তে আস্তে ট্রেনিংটা করতে করতে আমার খুব ভালো লাগলো যে এখানে মানুষের সেবা করার সুযোগ আছে অনেক। মানুষকে সেবার মাধ্যমে নিজের লাইফটাকেও সেটেল করার একটা সুন্দর জায়গা। সেখান থেকেই আমার এই পেশাতে আসা। আর আমি দীর্ঘ ৫ থেকে ৬ বছর হয়ে গেল এই পেশার সঙ্গেই যুক্ত। তো আপনি যেটা বলছেন সেটা হলো যে আপনার কাছে প্রথম থেকে একটা ফিজিওথেরাপি সম্পর্কে একটা দারুণ একটা অ্যাট্রাকশন ছিল বা প্যাশন ছিল ফিজিওথেরাপি সম্পর্কে। যখন আপনি আর্ট অফ লিভিং এ এলেন, তখন আপনাকে এটাকে ট্রিগারটা হলো যে আমাকে এই পেশায় যাওয়া উচিত, বা আপনার সেই যে জিনিসটা ছিল ভিতরে